আমি বাপের বাড়ি যাওয়ার আগে না ফ্রিজে অনেক কিছু ছিল, তো চলো দেখি কি কি আছে ফ্রিজে। এই যে টমেটো আছে, এই দেখো, আর সবজিও তো অনেক রেখে দিয়েছিলাম। এ বাবা, এ তো প্যাকেট ভর্তি। এই দেখো, দাঁড়াও তোমাদের দেখাবো কি কি আছে এর মধ্যে, ঠিক আছে। আর মাছের মধ্যে কি আছে চলো দেখে নিই। এই যে পুরো পাথর, আর এটা তো কালকে রেখেছি ইলিশ মাছের মাথাটা, এটা থাক, এইটা বের করি, বুঝলে। ফ্রিজের অবস্থা দেখো, মানে রাখার জায়গা নেই। এই যে দেখো, অনেকে বলবে হয়তো নোংরা, কি অবস্থা, উপায় নেই গো, দোকানের যেহেতু জিনিসপত্র থাকে তো তাই জন্য এইভাবে রাখতে হয়। তো চলো সবজি কি কি আছে দেখি নে বাবা। এই যে এখানেও এই দেখো, এখানে আরও রয়েছে, এই যে। আচ্ছা এইটার মধ্যে কি আছে তোমাদের দেখাবো, ঠিক আছে। চলো দেখি ফ্রিজে কি কি সবজি আছে, আগে দেখি এর মধ্যে কি আছে। ধনে পাতা, এই যে দেখো, পচে যায়নি, শুকিয়ে গেছে তাই কেটে, কিন্তু সবজিতে দিলে গন্ধ মানে একদম যেমন সবজির গন্ধ তেমনই থাকবে, বুঝলে, কোনো অসুবিধা হবে না। এই জন্য আমি এইভাবে রাখি, এখন তোমরা এইভাবে রাখতে পারো। অনেক সবজি রয়েছে, এই দেখো এখানে রয়েছে উচ্ছে। এই বাবা, এখানে তো আরো উচ্ছে আছে, উচ্ছের ভান্ডার। এই দেখো কত উচ্ছে। এই যে মান কচু, সবই তো রয়ে গেছে ফ্রিজে। বেশ, পেঁপে, এগুলো আমি রেখে গিয়েছিলাম, বুঝলে, কাঁচাপাড়া যখন গিয়েছিলাম এগুলো ছিল। কাঁচকলা, এই যে নষ্ট হয়নি কোনো কিছুই। এগুলো হচ্ছে আমড়া, এর মধ্যে কি, এই দেখো আমড়া। তো এগুলো সব ফ্রিজে ছিল, তো যাই হোক এগুলো আজকে আমি ব্যবস্থা করব, বুঝলে, আর রেখে দেওয়া যাবে না, অনেক দিন হয়ে গেছে তো। আর এগুলো তো কালকে এনেছে, তোমরা দেখেছো, এটা হচ্ছে থোড়। এই যে চাল কুমড়ো আমি হাফ রান্না করেছিলাম, হাফ ছিল। এই যে বেগুন, এগুলো কালকের জিনিস। আর এই কাঁচকলা, ঠিক আছে, এই হচ্ছে সবজি। তো এখন আমি যেটা করব, তোমাদের দাদাভাইকে ফোন করে বারণ করব যে একটাও সবজি আনবে না, আগে ঘরের যা সবজি আছে সব শেষ করব, তারপরে সবজি আনবে। তো এই দেখো, এখন আমি দেখি কোন দিয়ে মানে কি দিয়ে কি করব, সব কেটে কুটে গুছায় নিই। পেঁপেটার আর কাঁচকলাটার আজকে মনে হচ্ছে ব্যবস্থা না করলেই হবে না, বুঝলে, নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো দেখি। ও, আর এটার মধ্যে কি আছে তোমাদের দেখাচ্ছে, এটা তো ভুলেই গেছে। এই দেখো মাছের ডিম, পুরো পাথরের মতন চকচক করছে, দেখেছো ডিম, মানে জমে পাথর হয়ে গেছে। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। আমি এখনই সবজি টবজি কুটে একেবারে গুছিয়ে নেবো, তারপরে রান্নার দিকে যাব। তো চলো তোমাদের দাদাভাইকে আগে ফোন করে বারণ করে নিই সবজির কথা, ঠিক আছে।